সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতে আম্মু এবার থেকে বলে উঠলো আমার নামে নাকি একটা কি পার্সেল আসছে। আমি ওই কথা শুনতে আর দেরি না করে তাড়াতাড়ি গেঞ্জিটা পরে রুম থেকে বের হয়ে যায়, কারণ রাস্তায় নাকি ডেলিভারি ম্যান অনেকক্ষণ ধরে ওয়েট করছে। আল্লাহ জানে আজকে আবার কি পার্সেল আসলো। আচ্ছা যে দেখি ঠিকই তো আম্মু সত্যি কথাই তো বলছে। ওনার কাছে আসতে দেখি উনি আগে থেকে আমার পার্সেলটা বের করে উনি বলল ভাই জানো তোমার জন্য প্রায় আধা ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছে। আমাকে নাকি আবার 5-6 বার কলও করছে। আমার ফোনটা নাকি বারবারই বন্ধ দেখাচ্ছিল, কেন জানি না, তবে মনে হয় ফোনটা সাসপেন্ড বন্ধ হয়ে গেছে। যাই হোক এখনো যেহেতু সকালে উঠে মুখ টুক কিছুই ধুইনি, তাই পার্সেলটা রুমে রেখে এসে কলের বাড়ি চলে আসলাম বিরাজ, কারণ বিরাজ প্রায় 6 মাস ধরে করা হয়। আজকে একটু ট্রাই করে দেখি 6 মাস ধরে আটকে থাকে তাতে মনে গেলে তুলতে পারে কিনা। যাই হোক মোটামুটি কিছু তুলে মুখটা ধুয়ে নিচ্ছি। ভাই বউ সারা জীবন যতটুকু করবো ততই বেশি হয়ে যায়, সবকিছু হালকার উপর ঝাপসা দিয়ে সেরে ফেলি। এখন যেহেতু আবার সকালে লাঞ্চ করতে হবে না, মানে ডিনার আর একটা বললেই হলো। যাই হোক অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরেও খাওয়ার মতো একটা কিছুই পাচ্ছি না। আলহামদুলিল্লাহ আজকে আমার দিকে আল্লাহ তাকাইছে। হাই রে হাই, কপালে মিলে গেল এক প্যাকেট সাদিয়া বিস্কুট। সমস্যা না, আজকের মতো এটা দিয়ে হয়ে যাবে। এমনিতে আমার সকালে তেমন কিছুই লাগে না, কারণ ঘুম থেকে উঠতে উঠতে 12টা বেজে যায়, তারপরে শরীরটা একটু শার্ট করতে করতে 1টা বেজে যায়। তেমন কিছু আর খাওয়া লাগে না, সকালে খরচটা বেঁচে যায়। যাই হোক এখন আমার সবকিছু ভুলে গেলে ওষুধ খাওয়া ভুলে যাবে, কারণ সবাই জানোই তো কয়দিন আগে আমি একটা মারা খাইছিলাম। 3 বেলা ভাত না খাইলে ওষুধটা নিয়মিত খাইতে হয়।